আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। আমরা আজকে ঘুরতে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। অলরেডি সবাই আমার অনেক পোস্টের মাধ্যমে জেনেই গেছেন। তো আমরা বাসা থেকে মেট্রো রেল হয়ে যাব মতিঝিল, তারপরে সেখান থেকে যাব সায়েদাবাদ, তারপরে সায়েদাবাদ থেকে আমরা বাসে করে রওনা দিব আল্লাহর নাম নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে। তো আমরা মতিঝিল নেমে গেছি, এখন আমরা অটো নিয়ে সায়েদাবাদ যাচ্ছি। তো আমরা বাসের কাছাকাছি চলেই আসছি, এত জ্যাম ছিল মাঝখানে ওই ক্লিপটা নেইনি। বাসে চলে আসছি আর বাসটা দেখে মনে হচ্ছিলো আমাদের জন্যই সুন্দর করে সাজছে। আসলে বাসটা আজকেই মনে হয় প্রথম যাচ্ছে, এর আগে উদ্বোধন হয়েছে শুধু এই তো বাসে আমরা আল্লাহর নাম নিয়ে বসে গেছি। আল্লাহ যেন সহি সালামত আমাদেরকে নিয়ে যায়, সবাই দোয়া রাখবেন। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে আপু ফলো দেন, লাইক দেন। আসলে আপনার এঙ্গেজমেন্টটা আপনার নিজেরই ধরে রাখতে হবে। ফলো লাইক দিলেই আপনার পেজ রিচ করবে বিষয়টা এমন না। আপনি বিভিন্ন জনের পোস্টে গিয়ে গঠনমূলক কমেন্ট করবেন, পোস্টে কি লিখছে লেখাটা পড়ে সেই সামঞ্জস্য বজায় রেখে কমেন্ট করবেন, লাইক দিবেন। আপনার পেজে এমনি লাইক ফলোয়ার রিচ বাড়বে, ফেসবুক নিজে থেকেই আপনার পেজটাকে বিভিন্ন জায়গায় ছড়াই দিবে বা ফর ইউতে থাকবে। সো এখানে ওখানে গিয়ে শুধু না লেখাই ভালো যে আমাকে ফলো দেন, আমাকে কমেন্ট করেন। এটা যারা নতুন আছেন তাদের জন্য একটা শিক্ষণীয় কথা বলে দিলাম। যাই হোক, আমাদের এখানে ছিল হোটেল বিরতি কুমিল্লাতে। তো এখানে এসে রাত্রে আমি ভাত খাইতে চাচ্ছিলাম, কারণ আমি বাসা থেকে ভাত খেয়ে বেরোতে পারিনি, তাই ভাবছিলাম একটু ভাত খেলে ভালো হবে। আর এটা ছিল ঈদের তৃতীয় দিন, হ্যাঁ ঈদের ঈদের দ্বিতীয় দিন রাত্রে। সো এটা ছিল আমরা কুমিল্লায় একটা ফুড ভিলেজের নাম শুনে ভাত চাচ্ছিলাম। তো হোটেলে কোনো ভাতের অপশনই নেই, শুধু ছিল বিফ খিচুড়ি আর ছিল চিকেন খিচুড়ি। তো আমরা বিফটাই নেই, খিচুড়িটা খুব একটা খারাপ ছিল না। আমরা একটাই প্লেট নেই, কারণ এত কোয়ান্টিটি ছিল পুরোটা আমরা ফিনিশ করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ একটা দিয়ে আমাদের দুজনের হয়ে গেছে। তো তারপরে আমাদেরকে 4:45 নামায় দেয় বান্দরবন আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম নাইট হ্যাভেন। হোটেলটা বেশ সুন্দর, কিন্তু হোটেলের সার্ভিস আমার খুব একটা ভালো লাগেনি, সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো। তো আমাদের এখানে নামায় দেওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিই, কারণ আশেপাশের কোনো খাবারের হোটেলও খোলে নেই। খাবারের হোটেল খুলবে 6টায়। তো এই যে 6টার সময় খাবারের হোটেল খোলার পরে আমরা এখানে চলে আসি। এটার নাম লন্ডন ডাইন, হোটেলটার নাম লন্ডন ডাইন খাবারের হোটেল। এখানে আমরা খাইছি। তো এখানকার খাবারের টেস্ট খুব একটা ভালো না খারাপও না, খাওয়া যায় আর কি, ক্ষুধা নিবারণ হয়। তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন চাঁদের গাড়ির জন্য ওয়েট করছি, কারণ আমরা এখন যাব নীলগিরি। আমরা বেশ কয়েকটা স্পট কভার করব। তো নীলগিরি যাওয়ার জন্য তো সবাই জানেনই যে চাঁদের গাড়ি ছাড়া যাওয়া যায় না। তো চাঁদের গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো বেশ কিছুক্ষণ পরই চাঁদের গাড়ি পাইছি, যেহেতু এটা একটা সিজন, রাশ চলতেছে, পাওয়া যাচ্ছে না গাড়ি। তো বেশ কিছুক্ষণ বলতে 2-3 ঘন্টা ওয়েট করতে হয়েছে এখানে আমাদের, কারণ আমাদের এখানে নাস্তাটা শেষ হয়ে গেছে 7টার ভিতরেই। আমাদের গাড়ি পাইতে পাইতে মোটামুটি 9টা বেজে গেছে, 9:10-15তেই আমাদের এখান থেকে গাড়ি ছাড়ছে। আর এখানে এত পর্যটকরা আসছে দেখতে বান্দরবন, দেখেন পা ফেলানোর ঠাঁই নাই। এত মানুষ আসছে ঢাকা থেকে বা আশেপাশের বিভিন্ন জেলা থেকে। দেখেন সবাই বান্দরবন ভিজিট করবে এবার প্রতিজ্ঞা করে ফেলছে, এত মানুষের ভিড়। তারপর আমরা ফাইনালি চাঁদের গাড়ি পেয়ে গেছি। এটা বান্দরবনের বাস টার্মিনাল। এই টানেলটার ভিতর দিয়ে যাচ্ছি। টানেলটা বেশ ছোট না, বড়ই আছে টানেলটা। দেখেন এক মাথা থেকে আরেক মাথা দেখতে গেলে মাঝখানে না আসলে দিনের আলোটা দেখা যাচ্ছে না। টানেলটার ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর অল্প বয়সী ছেলেপেলেরা ছিল, তো তারা বেশ এনজয় করতেছিল। ভালোই, তারা ছোট আমাদের থেকে, মাত্র এসএসসি দিচ্ছে বা ইন্টার পড়তেছে বা মাত্র ভার্সিটি শুরু হয়েছে, এই যে এরকম। তো যাই হোক, তাদের এই খুশির মুহূর্ত দেখে নিজেদেরও ভালো লাগতেছিল। তো তারপর আমরা আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে নীলগিরির উদ্দেশ্যে রওনা শুরু করে দিই। যেহেতু পাহাড়ের রাস্তা, মনে হচ্ছিল আমি নিচ থেকে ডাইরেক্ট চাঁদের দেশে চলে যাচ্ছি। মাঝে মাঝে এরকম রোলার কোস্টার ফিল হচ্ছিল। আর আরেকটা কথা বলে রাখি, আমি যে ড্রেস পরে গেছি সেই ড্রেসটা আমাদের চেঞ্জ করার সুযোগ হয়নি, কারণ আমরা হোটেলে যখন চেক ইন করবো 11টার আগে চেক ইন হয় না। আর আমরা জাস্ট সেখানে ব্যাগ রেখে 6টার আগে বের হয়ে আসছি। সো আমরা ওখানে চেক ইন করতেও পারিনি, তাই আমি ড্রেসও চেঞ্জ করতে পারিনি। যে ড্রেস ঢাকা থেকে পরে গেছি ওই ড্রেস পরেই আমাকে নীলগিরি কভার করতে হয়েছে। এই জন্য আমার মনটা একটু খারাপ।
কারণ হচ্ছে ড্রেস চেঞ্জ করব, কত একটু সাজুগুজু করব, একটু রং ঢং করে ছবি তুলব। মেয়ে মানুষ মানেই তো রং ঢং করা, একটু ছবি তোলা, একটু স্মৃতি রাখা। সো সেগুলো আমার হয়নি, এই জন্য আমার মনটা অনেক খারাপ। আর নীলগিরিতে আমি তেমন কোনো ছবিও তুলিনি, তাই আপনাদেরকে শুধু আমি দেবতা ঘুমের ছবিগুলাই আপলোড দিচ্ছি। নেক্সটে আল্লাহ যদি বাঁচায় রাখেন, যদি নীলগিরিতে আবার বান্দরবান নীলগিরি যাই, তখন আমি আরও সুন্দর সুন্দর ছবি তুলবো, আর এই কাজটা করব না। আর বলে না অভিজ্ঞতার একটা দাম আছে, তো এবার থেকে এক্সপিরিয়েন্স হলো। আর এটা হচ্ছে সাঙ্গু নদী, বান্দরবানে তো একটাই নদী সবাই জানেন, সাঙ্গু নদী। এই সাঙ্গু নদী আমরা এখানে নীলগিরি যাওয়ার পথে এখানে থামছিলাম, ওই যে বিজিবি ক্যাম্প ছিল, তারা চেকিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে, তো এই জন্যই আমরা থেমে এখানে একটু ছবি টবি তুলতেছিলাম। এই তো যাক, আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করছি ট্যুরটাতে। কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন।